সালের ফেব্রুয়ারি মাস ফিফার জমকালো দ্য বেস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে তখন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে কিংবা কারিম বেনজেমার মতো বিশ্বসেরা ফুটবলাররা বসে আছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেদিন মঞ্চের আলো কেড়ে নিলেন ৮২ বছর বয়সী এক বৃদ্ধ। হুইল চেয়ারে বসা সেই বৃদ্ধ যখন মঞ্চে দাঁড়িয়ে নিজের ড্রামটি বাজানো শুরু করলেন, তখন পুরো হলরুম দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। ফিফা তাকে অফিসিয়ালি পুরস্কৃত করল পৃথিবীর সেরা ফুটবল ফ্যান হিসেবে। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আবেগ কার্লোস পাসকুয়াল, যাকে পুরো বিশ্ব চেনে এল তুলা নামে। কিন্তু কে এই বৃদ্ধ, কেন তাকে ফুটবলের ইতিহাসের সবচেয়ে মহান ফ্যান বলা হয়, আর তার গ্রামের পেছনে লুকিয়ে থাকা গল্পটাই বা কি? এল তুলার জন্ম 1940 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে। হ্যাঁ, ঠিক যে শহরে লিওনেল মেসির জন্ম হয়েছিল। ফুটবলের প্রতি তার ভালোবাসা রক্তে মিশেছিল ছোটবেলা থেকেই। তবে তার এই পাগলামি এক অন্য মাত্রা পায় 1974 সালে। সে বছর জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার খেলা দেখতে দেশ ছাড়েন তিনি। পকেটে টাকা নেই, থাকার জায়গা নেই, কিন্তু বুকে ছিল আর্জেন্টিনার জন্য আকাশসম ভালোবাসা। তবে এল তুলার আসল সিগনেচার ছিল তার হাতের সেই বিশাল ড্রাম বা বোম্বো। আসলে এই ড্রামটি তাকে উপহার দিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ডমিঙ্গো পেরন। 1974 সালে সেই বিশ্বকাপে এল তুলা যখন গ্যালারিতে বসে অবিরাম সেই ড্রাম বাজিয়ে গান ধরতেন, তখন পুরো স্টেডিয়ামের চেহারা বদলে যেত। তার সেই ড্রামের আওয়াজ আর্জেন্টিনার ফুটবলারদের শিরায় শিরায় রক্ত গরম করে দিত। 1974 সালের পর থেকে এল তুলা আর কখনো থামেননি। 1974 থেকে শুরু করে 2022 সালের কাতার বিশ্বকাপ, টানা 13টি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন এই এক মানুষ। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের যতগুলো সোনালী মুহূর্ত আছে, তার প্রতিটার জীবন্ত সাক্ষী তিনি। 1978 সালে ঘরের মাঠে আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জেতে, গ্যালারিতে ড্রাম বাজাচ্ছিলেন এল তুলা। 1986 সালে মেক্সিকোর মাটিতে ডিয়াগো ম্যারাডোনা যখন বিশ্ব জয় করলেন, তখনও ম্যারাডোনার ঠিক মাথার ওপর গ্যালারি কাঁপিয়ে ড্রাম বাজাচ্ছিলেন এই এল তুলা। আর সর্বশেষ 2022 সালে 82 বছর বয়সে ভাঙা শরীর আর হুইল চেয়ারে ভর করে তিনি যখন কাতারের লুসাইল স্টেডিয়ামে পৌঁছালেন, তখন যেন ইতিহাস নিজে তার জন্য অপেক্ষা করছিল। লিওনেল মেসির হাতে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ ট্রফি ওঠার রাতেও গ্যালারিতে বেজে উঠেছিল এল তুলার সেই ঐতিহাসিক ড্রাম। কাতার বিশ্বকাপের ঠিক পরেই 2023 সালে ফিফা তার এই নিঃস্বার্থ দীর্ঘ প্রায় 50 বছরের ফুটবল পাগলামিকে সম্মান জানিয়ে বিশ্বমঞ্চে ডাক দেয়। পুরস্কার হাতে নিয়ে এল তুলা সেদিন কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন, আর্জেন্টাইন হিসেবে তিনি অত্যন্ত গর্বিত। ম্যারাডোনা ও মেসির পর এবার পুরো বিশ্বের সামনে আর্জেন্টিনার একজন ফ্যান পুরস্কৃত হলো। এরকম ফুটবল ফ্যানদের জন্য আছে একটা দারুণ খবর। স্টেডিয়ামে বসে দর্শক গ্যালারি থেকে সরাসরি বিশ্বকাপ ম্যাচ দেখতে কোকা কোলা 1.75 বা 2 লিটার কিনে লেভেলের নিচে থাকা কোড স্ক্যান করে পার্টিসিপেট করুন কুইজে। উইনাররা জিতে নেবেন মাঠে বসে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখার এক্সক্লুসিভ হসপিটালিটি প্যাকেজ। এছাড়া হাজার হাজার প্রতিযোগী কোকা কোলা ও ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মার্চেন্ডাইজ জেতার সুযোগ পাবেন। বলছিলাম এল তুলার কথা। প্রকৃতির নিয়ম বড় নিষ্ঠুর। 2024 সালের ফেব্রুয়ারি মাসে 83 বছর বয়সে আর্জেন্টিনার এই দ্বাদশ খেলোয়াড় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। তার মৃত্যুতে পুরো আর্জেন্টিনা এবং ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিল। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাকে শ্রদ্ধা জানিয়ে বলেছিল, গ্যালারির সেই পরিচিত ড্রামের আওয়াজ হয়তো আর শোনা যাবে না, কিন্তু এল তুলা আমাদের ফুটবল সংস্কৃতির অংশ হয়ে চিরকাল বেঁচে থাকবেন। ফুটবল যে কেবল একটা খেলা নয়, এটা একটা আজীবন লালন করা আবেগ। তার সবচেয়ে বড় উদাহরণ কার্লোস পাসকুয়াল এল তুলা। আজ তিনি নেই, কিন্তু আর্জেন্টিনা যখনই মাঠে নামবে, গ্যালারিতে যখনই কোনো ড্রাম বাজবে, তখনই মনে পড়বে এই মহান ফ্যানের কথা।